আগে কখনো আমায় কালাচাঁদের গল্প বলেননি? প্রসঙ্গ ওঠেনি তাই বলা হয়নি। আলাদা করে না বলার কোনো কারণ ছিল না। আসলে কি জানো, একটা বয়সে মানে আদ্দামাকে পাওয়ার আগে দেবতী যে আমার যে খুব একটা বিশ্বাস বা ভক্তি ছিল এ কথা আমি জোর দিয়ে বলতে পারি না। অথচ আমার বাড়িতে মা মঙ্গলচণ্ডীর ঘট প্রতিষ্ঠিত, প্রতিদিন নিয়মিত পুজো হয়, মার ভর ওঠে, কত কত ভক্ত আসে, বাবা দাদা নিয়মিত কত কত বাড়িতে গিয়ে পুজো করেন, পুজো করে আমাদের রোজগার হয়। কিন্তু আমার মধ্যে তেমন বাড়াবাড়ি কোনোদিনই ছিল না। জানো, আমি স্বামী বিবেকানন্দর আদর্শে বিশ্বাস করতাম, এমনকি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে যে খুব মানতাম এ কথা জোর দিয়ে বলতে পারি না। আমার বিশ্বাস আস্থার পুরোটাই ছিল মানুষের উপরে। মানুষের সেবা করাকেই আমি পুজো বলে মনে করতাম। কাশিতে পিসিমার সঙ্গে থাকতে তো আমার ব্রাহ্মণদের সঙ্গে রীতিমতো লড়াই করতে হতো। তারপর একদিন স্বপ্নাদেশ পেলাম, আত্মামাকে পেলাম। হে, আমি যেন কেমন বদলে গেলাম মনিবু। আস্তে আস্তে মানুষের পাশাপাশি ঈশ্বরের প্রতিও বিশ্বাস জন্মাতে লাগলো। আগে মনে হতো আর কোথাও কিছু থাক বা না থাক, একটা চরম শক্তি তো আছে যা ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, ধ্বংস করছে, চালাচ্ছে। আর এখন মনে হয় সেই পূর্ণ শক্তি মহামায়া। সেই মহামায়া আদিভূতা সনাতনী আমার আত্মামায়ের রূপ ধরে আমার সঙ্গে যোগ স্থাপন করেছে। আমি তো তার বিপুল শক্তির একটি কণা মাত্র। সেই পূর্ণ শক্তিতে বিলীন হয়ে যাওয়াতেই আমার পূর্ণ সুখ। আমি কালাচাঁদ ঠাকুরকে আগে মানতাম না মনিব, তবে এখন মনে হয় ইডেন গার্ডেন্স থেকে আমার পাওয়া আত্মামায়ের মূর্তি যদি সত্য হয় তাহলে এও সত্য। গ্রামের মেয়েরা হেতু পুজোর ঘট ভাসায়, হেতু পুজোর গান গায়, এও সত্য। সেই পূর্ণ শক্তি কখন কিভাবে কার কাছে কোন রূপে প্রকট হবেন তা তো কেউ বলতে পারে না মনিব। কখনো তিনি আদ্দামা, কখনো তিনি মা ভবতারিণী, আবার কখনো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আপনার কথাগুলো যেন কেমন লাগছে। আমি আপনার সব কথা বুঝতে পারছি না, কিন্তু বুঝতে চাইছি। আজ রান্না করার সময় খেতে বসে দিদি, পিসিমা, মা সকলেই আমাকে কালাচাঁদ ঠাকুরের কথা বলেছে, কিন্তু তখন একরকম লাগলো, এখন অন্য রকম লাগছে। খারাপ লাগছে? ছি ছি, ঈশ্বরের কথা কখনো খারাপ লাগতে পারে? জোর করে ভালো লাগেও না মনিব। ভয় পেয়ে ভালো লাগানোর চেষ্টা করো না, এতে হিতের বিপরীত হতে পারে। বিশ্বাস যে বড় বিষম বস্তু মনিব। কখন যে কার কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মাবে তা কেউ বলতে পারে না। কারো জন্মায় শোকে, কারোর জন্মায় সংসারের প্রতি বিরাগ থেকে, আবার কারো কারো মনে আপনা আপনি উপচে পড়ে ভালোবাসা আর বিশ্বাস। তা জানি, সহজ মনে যা আসে তাই ভালো। জোর করে ভালোবাসা যেমন যায় না, তেমনি ভালোবাসা পাওয়াও অসম্ভব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমঃ আদ্যায়ে। আপনি কালাচাঁদ ঠাকুরের গল্প বলুন। শুনেছি আমাদের রাউতেরা গ্রাম থেকে প্রায় 25-26 কিলোমিটার দূরে হাওলা গ্রামে কালাচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত। কালাচাঁদ ঠাকুর হলেন আসলে বিষ্ণুমূর্তি, গদা চক্র শঙ্খ পদ্মধারী বিষ্ণুমূর্তি। ভীষণ সুন্দর দেখতে, ভারী জাগ্রত দেবতা। আমি দিদির কাছে শুনেছি ওনার কাছে মানত করলে নাকি ছেলে পুলে হয়। শুনেছি তারকেশ্বর মন্দিরে হত্যে দিয়ে যেমন মানুষের দুরারোগ্য রোগের ওষুধ লাভ হয়, তেমনি কালাচাঁদের কাছে হত্যে দিয়ে মানুষের পুত্র লাভ হয়, এবং মানুষের পুত্র লাভ হলে পুত্রের অন্নপ্রাশন কালাচাঁদ ঠাকুরের কাছেই দিতে হয়। কাতারে কাতারে মানুষ তাই সেখানে যায়। আপনি আগে কখনো গেছেন কালাচাঁদ ঠাকুরের কাছে? না, বললাম তো
আমার আগে তত বিশ্বাস ছিল না। আমিও আগামীকাল প্রথমবার যাব ওনার কাছে, ঠিক তোমার মতোই। তুমিও ওনাকে প্রথমবার দেখবে, আর আমিও। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।